ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ্ গীতা। কুরুক্ষেত্রের রণাঙ্গনে মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার ঠিক প্রাক মুহূর্তে অর্জুনের মন বিষাদগ্রস্ত হয়ে পড়ল। সে যুদ্ধের সংকল্প ত্যাগ করল। ঠিক সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রদান করলেন অমৃতসম জ্ঞান, ভগবদ্ গীতা। ভগবদ্ গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানবজাতির সর্বশ্রেষ্ঠ মিত্র, পথ প্রদর্শক। ঠিক যেমন শ্রীকৃষ্ণ ও অর্জুনের সম্পর্ক ছিল, তেমনি আমাদের প্রতিদিনের বাস্তব জীবনে গীতার জ্ঞান এক চিরন্তন আলো। ভাবুন, যদি আপনি সত্যিই অনুভব করতে পারেন যে আমি এই শরীর নই, আমি একটি আত্মা মাত্র, তাহলে গীতার প্রতিটি বাক্যের প্রতি আপনার অবিশ্বাস থাকতেই পারে না। আমরা সকলেই তো এক আত্মারই অংশ, আর সেই পরমাত্মা তিনি ভগবান শ্রীকৃষ্ণ। এই সংসার যেন এক কারাগার, যেখানে আমরা আমাদের পূর্বজন্মের কর্মফলের শাস্তি ভোগ করছি। কিন্তু এই মানবজন্ম পেয়েছি শুধু শাস্তি ভোগের জন্য নয়, এটি এক সুবর্ণ সুযোগ, এক কঠিন পরীক্ষা, যাতে আমরা পরিশুদ্ধ হতে পারি। আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্যই আমাদের সবচেয়ে বড় সহায়ক হলো ভগবদ্ গীতা। আজকের এই ভিডিওতে আমরা জানব শ্রীকৃষ্ণ প্রদত্ত গীতার 21টি অমূল্য বাণী, যা আমাদের জীবনের পথপ্রদর্শক হতে পারে। আমি চেষ্টা করব যতটা সহজভাবে সম্ভব বাংলায় ও ইংরেজিতে এই মহাজ্ঞানকে ব্যাখ্যা করতে। তাই আগামী কয়েক মিনিট এই ভিডিওর প্রতিটি কথা গভীর মনোযোগ দিয়ে শুনুন, কারণ ভগবদ্ গীতার এই জ্ঞান শুধু এই পৃথিবীর নয়, সমগ্র সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জ্ঞান। এই জ্ঞানই পারে আপনাকে আনন্দ দিতে, আপনাকে সাফল্য এনে দিতে, আপনার জীবনকে সুন্দর ও অর্থবহ করে তুলতে। সুতরাং আর দেরি নয়, চলুন প্রবেশ করি ভগবদ্ গীতার সেই মহাজ্ঞান ভাণ্ডারে। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ্ গীতা। কুরুক্ষেত্রের রণাঙ্গনে মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার ঠিক প্রাক মুহূর্তে অর্জুনের মন বিষাদগ্রস্ত হয়ে পড়ল। সে যুদ্ধের সংকল্প ত্যাগ করল। ঠিক সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রদান করলেন অমৃতসম জ্ঞান, ভগবদ্ গীতা। ভগবদ্ গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানবজাতির সর্বশ্রেষ্ঠ মিত্র, পথ প্রদর্শক। ঠিক যেমন শ্রীকৃষ্ণ ও অর্জুনের সম্পর্ক ছিল, তেমনি আমাদের প্রতিদিনের বাস্তব জীবনে গীতার জ্ঞান এক চিরন্তন আলো। ভাবুন, যদি আপনি সত্যিই অনুভব করতে পারেন যে আমি এই শরীর নই, আমি একটি আত্মা মাত্র, তাহলে গীতার প্রতিটি বাক্যের প্রতি আপনার অবিশ্বাস থাকতেই পারে না। আমরা সকলেই তো এক আত্মারই অংশ, আর সেই পরমাত্মা তিনি ভগবান শ্রীকৃষ্ণ। এই সংসার যেন এক কারাগার, যেখানে আমরা আমাদের পূর্বজন্মের কর্মফলের শাস্তি ভোগ করছি। কিন্তু এই মানবজন্ম পেয়েছি শুধু শাস্তি ভোগের জন্য নয়, এটি এক সুবর্ণ সুযোগ, এক কঠিন পরীক্ষা, যাতে আমরা পরিশুদ্ধ হতে পারি। আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্যই আমাদের সবচেয়ে বড় সহায়ক হলো ভগবদ্ গীতা। আজকের এই ভিডিওতে আমরা জানব শ্রীকৃষ্ণ প্রদত্ত গীতার 21টি অমূল্য বাণী, যা আমাদের জীবনের পথপ্রদর্শক হতে পারে। আমি চেষ্টা করব যতটা সহজভাবে সম্ভব বাংলায় ও ইংরেজিতে এই মহাজ্ঞানকে ব্যাখ্যা করতে। তাই আগামী কয়েক মিনিট এই ভিডিওর প্রতিটি কথা গভীর মনোযোগ দিয়ে শুনুন, কারণ ভগবদ্ গীতার এই জ্ঞান শুধু এই পৃথিবীর নয়, সমগ্র সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জ্ঞান। এই জ্ঞানই পারে আপনাকে আনন্দ দিতে, আপনাকে সাফল্য এনে দিতে, আপনার জীবনকে সুন্দর ও অর্থবহ করে তুলতে। সুতরাং আর দেরি নয়, চলুন প্রবেশ করি ভগবদ্ গীতার সেই মহাজ্ঞান ভাণ্ডারে। ভগবদ্ গীতার প্রথম শিক্ষা, এই পৃথিবীতে যে কোনো জিনিস, সেটা ভালো হোক বা খারাপ, কোনো কারণ ছাড়া ঘটে না। অনেকদিন আগের কথা, এক গ্রামে এক দরিদ্র মহিলা বাস করতেন। যখন তার সন্তান জন্ম নিল, সে ছিল সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক। কিন্তু একদিন এক দুর্ঘটনায় শিশুটির একটি আঙুল কেটে বাদ পড়ে। মা তখন প্রচণ্ড কষ্ট পেলেন, মনে হলো যেন আকাশ ভেঙে পড়েছে। তিনি বারবার ভগবানকে দোষারোপ করতে লাগলেন, জানি না ভগবানের সাথে আমার কি শত্রুতা, কেন আমার ছেলের হাতের আঙুল কেটে নিতে হলো। এভাবেই দিন কেটে যাচ্ছিল। একদিন সেই গ্রামে এক মায়াবী রাক্ষস এলো। সে তার শক্তি বৃদ্ধির জন্য ছোট ছোট বাচ্চাদের বলি দিতে চাইছিল। একে একে সে গ্রামের শিশুদের অপহরণ করতে লাগলো। ভয় আর আতঙ্ক গ্রামজুড়ে ছড়িয়ে পড়ল। শেষে সেই মহিলা ছেলের পালা এলো। রাক্ষসটি যখন শিশুটিকে বলি দিতে উদ্যত হলো, ঠিক তখনই তার মনে পড়ে গেল গুরুদেবের বলা একটি শর্ত, যে শিশুকে বলি দেবে তার শরীর যেন সম্পূর্ণ নিখুঁত হয়। এই কথা মনে পড়তেই রাক্ষসটি হতভম্ব হয়ে গেল। শিশুটির একটি আঙুল নেই, সে তো অসম্পূর্ণ। তাই বাধ্য হয়ে সে শিশুটিকে মুক্তি দিল। এই দৃশ্য দেখে মা স্তব্ধ।
চোখে জল এসে গেল। তিনি বুঝতে পারলেন এতদিন ধরে যে ঘটনাকে অভিশাপ মনে করেছিলেন সেটাই ছিল আশীর্বাদ। এটাই হলো ভগবদ্গীতার প্রথম শিক্ষা। পৃথিবীতে যা কিছু ঘটে সেটা আপাতদৃষ্টিতে ভালো হোক বা খারাপ, তা কখনোই কোনো কারণ ছাড়া হয় না। দ্বিতীয় শিক্ষা, লোভ, ক্রোধ এবং কাম, এই তিন হলো নরকের দরজা। লোভ, ক্রোধ, কামনা, এই তিনটি এমন শক্তি যা মানুষের জীবনকে ধ্বংসের পথে ঠেলে দেয়। ভাবুন তো, জীবনে একটি লক্ষ্য থাকা কি ভুল? নিশ্চয়ই নয়। জীবনযাপনের জন্য একটি লক্ষ্য থাকা জরুরি, কারণ লক্ষ্যহীন জীবন এক দিশাহীন নৌকার মতো। কিন্তু সমস্যা তখনই হয় যখন সেই লক্ষ্য শুধুমাত্র নিজের স্বার্থের জন্য হয়ে যায়, যখন সেই আকাঙ্ক্ষার কারণে অন্যের ক্ষতি হবে কিনা তা নিয়ে আপনি একটুও বিচলিত হন না। এই পরিস্থিতিতেই লোভ আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। ক্রোধ, রাগ নিয়ে আর নতুন করে বলার কি আছে? রাগ মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। যে ব্যক্তি যত বেশি রাগ প্রকাশ করেন তিনি তত বেশি ভেতর থেকে দুর্বল। কেউ ভালো হোক এটা চাওয়া দোষের নয়, কিন্তু তাই বলে অকারণে চিৎকার করা, গলা ফাটিয়ে নিজের রাগ প্রকাশ করা, রাগের বশে এমন কিছু বলা যা পরে অনুশোচনার কারণ হয়ে দাঁড়াবে, এসব তো শুধুই নিজের ক্ষতি। আর লোভ, সোনার ডিম পাড়া হাঁসের গল্পটি নিশ্চয়ই শুনেছেন। প্রতিদিন একটি করে সোনার ডিম পেতেন এক ব্যক্তি, কিন্তু ধৈর্য ধরে প্রতিদিন একটির বদলে তিনি একবারে সব ডিম পেতে চাইলেন। হাঁসটিকে হত্যা করলেন, পেট চিরে দেখলেন ভেতরে কিছুই নেই। এক মুহূর্তের লোভ তাকে চিরতরে সর্বশান্ত করে। দিল, কাম, ক্রোধ ও লোভ, এই তিনটি সত্যিকার অর্থে নরকের দরজা। আমি এখানে মৃত্যুর পরের নরকের কথা বলছি না, বরং এই তিনটি প্রবৃত্তি জীবিত মানুষকেই নরকের মতো দুর্বিষহ জীবনযাপন বাধ্য করে। তাই এই শিক্ষা মনে রাখুন, নিজের জীবনকে নরক বানাবেন না। ভগবদ্গীতার তৃতীয় ও চতুর্থ শিক্ষা, কর্ম ও উদ্দেশ্যের মহত্ব। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কোনো কাজ ভালো না খারাপ তা নির্ভর করে সেই কাজের উদ্দেশ্যের উপর। একবার ভাবুন, আপনি কেন কোনো কাজ করছেন? আপনি কি নিজের স্বার্থের কথা ভেবে কাজটি করছেন, নাকি সেটি করছেন যাতে কারো মঙ্গল হয়? যদি কাজের উদ্দেশ্য সৎ হয় তবে তার ফলাফল যাই হোক না কেন সেটি শুভ কর্ম হিসেবেই গণ্য হবে। মহাভারতের কথা মনে আছে তো? কৌরবরা যুদ্ধ করছিল, পাণ্ডবরাও যুদ্ধ করছিল, কিন্তু পার্থক্য কোথায়? পাণ্ডবরা ধর্মের জন্য লড়ছিলেন আর কৌরবরা অধর্মের জন্য। একই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েও এক পক্ষ পরাজিত হলো আর এক পক্ষ বিজয় লাভ করলো, কারণ একটাই, উদ্দেশ্য। তাই সর্বদা মনে রাখবেন, কাজ যাই হোক না কেন উদ্দেশ্য যেন শুদ্ধ হয়, তাহলেই আপনি নিজের কাছে শান্তি পাবেন আর জীবনে সত্যিকারের সাফল্য অর্জন করতে পারবেন। ভগবদ্গীতার চতুর্থ শিক্ষা, কর্ম করা থেকে কেউ রেহাই পায় না। কোনো মানুষ এক মুহূর্তের জন্য কর্ম না করে থাকতে পারে না। ভাবুন তো, আমরা যদি কিছু নাও করি তাও তো আমরা শ্বাস নিই, আমাদের হৃৎপিণ্ড ধকধক করে, রক্ত সঞ্চালন হয়, এমনকি ঘুমের মধ্যেও আমাদের মস্তিষ্ক কাজ করে। অর্থাৎ কর্ম থেকে কেউই মুক্তি পায় না। কিন্তু শ্রীকৃষ্ণ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, কর্ম কর, কিন্তু কর্মের বন্ধনে আবদ্ধ হও না। এটার মানে কি? সহজ করে বলি, আমরা যা কিছুই করি তা যেন এই বিশ্বাস নিয়ে করি যে আমি কাজ করছি না, পরমেশ্বর আমাকে দিয়ে কাজ করাচ্ছেন। যদি এই ভাবনা আমাদের মনে আসে তাহলে আমরা দুঃখ কষ্ট থেকে মুক্তি পাব, আমাদের মনে অহংকার আসবে না। আবার যদি কোনো কাজে সফল নাও হই তাহলেও আফসোস হবে না, কারণ আমরা জানব যা হয়েছে সেটি তারই ইচ্ছায় হয়েছে। তাই সর্বদা মনে রাখুন, কর্ম করুন, কিন্তু নিজের মধ্যে অহংকার বা আফসোস আসতে দেবেন না। যখনই উপলব্ধি আসবে তখনই আপনি প্রকৃত শান্তি পাবেন। ভগবদ্গীতার পঞ্চম শিক্ষা, কখনোই হেরে যেও না। এই পৃথিবীতে আমরা সবাই এসেছি কিছু শেখার জন্য, নিজেদের উন্নত করার জন্য। কিন্তু যে ব্যক্তি নিজেকে ভালো করার চেষ্টা করছে সে প্রতিদিন কষ্ট পাচ্ছে। কেন? কারণ প্রতিটি উন্নতির পথে বাধা আসবেই, পরীক্ষাও আসবে, কিন্তু সেটাই তো জীবন। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের মৃত্যু দুইভাবে হয়। প্রথম মৃত্যু, যখন শরীরের বয়স হয়ে যায়, রক্তপ্রবাহ বন্ধ হয়ে যায়, হৃৎপিণ্ড থেমে যায়, তখনই আমরা বলি সে মারা গেছে। দ্বিতীয় মৃত্যু, যখন মানুষ নিজেকে হারিয়ে ফেলে, যখন সে মনে মনে স্বীকার করে আমি পারবো না, এই কাজ আমার অসাধ্য, তখনই সে সত্যিকারের মৃত্যু বরণ করে। তার আত্মবিশ্বাস মারা যায়, তার আশা মরে যায়, সে জীবন্ত মৃতদেহের মতো বেঁচে থাকে। ভেবে দেখুন, আপনি কি সেই মানুষের দলে পড়তে চান যারা ভেতর থেকেই মরে গেছে? ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের আত্মা জন্মে জন্মে উন্নতির পথে এগোতে থাকে। একদিন সেই আত্মা এমন এক স্তরে পৌঁছাবে
যখন সে পরমাত্মার সঙ্গে মিলিত হবে, তখন আর তাকে নতুন শরীর ধারণ করতে হবে না। আমাদের সৃষ্টিকর্তা যিনি, যাকে আমরা ভগবান, আল্লাহ বা পরমপিতা বলি, তিনি যদি এত শক্তিশালী হন, তাহলে আমরা দুর্বল কেন হব? তিনি যদি কখনো হার না মানেন, তাহলে আমরা কেন হার মানব? তাই মনে রাখবেন, আপনার আত্মা সর্বদা পরমাত্মার সাথে জুড়ে আছে, আর পরমাত্মা কখনোই হার মানে না। তাই কখনো মন থেকে হেরে যাবেন না। চলার পথে বাধা আসবে, কষ্ট আসবে, কিন্তু মনে রাখবেন, আপনি এই পৃথিবীতে এসেছেন নিজেকে গড়ে তোলার জন্য, শেখার জন্য, বড় কিছু অর্জন করার জন্য। তুমি যে পরিস্থিতিতেই থাকো না কেন, কখনোই নিজের বিশ্বাস হারিও না, কারণ যার আত্মবিশ্বাস আছে সে যে কোনো কিছু অর্জন করতে পারে। ভগবদ গীতার ষষ্ঠ শিক্ষা, মনকে নিয়ন্ত্রণ করা কি সম্ভব? আমরা অনেক সময় ভাবি মনকে নিয়ন্ত্রণ করা অসম্ভব, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই। আমাদের মন, আমাদের বিচার, আমাদের চিন্তাভাবনা, এসবের ওপর আমাদেরই অধিকার থাকা উচিত। কিন্তু শর্ত একটাই, আমাদের সেটা করতে চাইতে হবে, আমাদের অভ্যাস করতে হবে। যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, তোমাকে নিজের মনকে নিয়ন্ত্রণে রেখে শুধুমাত্র যুদ্ধের জন্য মনোনিবেশ করতে হবে। অর্জুন বললেন, হে কৃষ্ণ, আপনি তো বললেন মন সমস্ত দুঃখের কারণ, সমস্ত ব্যাধির কারণ, কিন্তু এটা কি আদৌ সম্ভব যে মানুষ নিজের মনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে? কিভাবে, কি করলে আমি আমার মনকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারবো? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, পৃথিবীতে এমন কিছু নেই যা মানুষ করতে পারে না। অসম্ভব বলে কিছু হয় না। যদি চেষ্টা থাকে, যদি অধ্যবসায় থাকে, তাহলে কঠিন কাজও সহজ হয়ে যায়। ভাবুন, কখনো কি মানুষ ভেবেছিল যে সে চাঁদে যেতে পারবে? না, কিন্তু আজ সেটা সম্ভব হয়েছে। একজন মহান ব্যক্তি বলেছিলেন, যদি পাহাড়ে উঠতে হয়, তবে একটাই লক্ষ্য হওয়া উচিত, আমাকে উঠতেই হবে। এটা কখনোই চিন্তা করো না যে আমি 10 বার চেষ্টা করব নাকি 100 বার চেষ্টা করব, শুধু একটাই ভাবো, আমি উঠবই। ঠিক তেমনি আপনার প্রচেষ্টা, অধ্যবসায় আর সংকল্প যদি শক্তিশালী হয়, তাহলে মনকে নিয়ন্ত্রণ করাও সম্ভব। শ্রীকৃষ্ণ বলেন, অভ্যাস আর প্রয়াস করলে সবকিছু সম্ভব, সেটা কঠিন কোনো কাজ হোক বা নিজের মনকে নিয়ন্ত্রণ করা হোক। ভগবদ গীতার সপ্তম শিক্ষা, সত্য কখনো হারায় না, সত্যকে কখনোই লুকানো যায় না, সত্যকে কখনোই দমন করা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, সত্য এবং সূর্যের আলোকে বেশিক্ষণ আড়ালে রাখা যায় না, সত্য এবং চাঁদের জ্যোৎস্নাকে বেশিক্ষণ ঢেকে রাখা যায় না। একটা সময়ের পর সত্য ঠিকই সবার সামনে আসবে, আর আপনি তা আটকাতে পারবেন না। তাই যদি আপনি আজ এমন কোনো কাজ করছেন যার উদ্দেশ্য খারাপ, যেখানে মিথ্যা লুকিয়ে আছে, ছলনা লুকিয়ে আছে, তাহলে সেটাকে আজই ছেড়ে দিন, কারণ একদিন না একদিন আপনার মিথ্যার মুখোশ ঠিকই খসে পড়বে। আমরা প্রায়ই জীবনে ছোট বড় মিথ্যা বলে থাকি, কখনো নিজেকে বাঁচানোর জন্য, কখনো নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, কখনো অন্যকে ঠকানোর জন্য। কিন্তু শ্রীমদ্ভগবদ গীতায় বলা হয়েছে, যদি এমন কোনো সত্য কথা বলা হয় যাতে একজন বিপদে পড়ে, তাহলে সেটি কখনোই ভালো নয়। আর যদি এমন কোনো মিথ্যা বলা হয় যাতে কারো উপকার হয় কিন্তু অন্য কারো ক্ষতি না হয়, তাহলে সেটাকে মন্দ বলা যায় না। তাই সব সময় মনে রাখবেন, আপনার হৃদয়, আপনার বিবেক, আপনার নৈতিকতা আপনাকে বলে দেবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। সত্য কখনো চাপা পড়ে না, সত্যের জয় সবসময় হয়। ভগবদ গীতার অষ্টম শিক্ষা, পরাধীনতা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। অন্যের তোষামোদ করে, অন্যের ইচ্ছার ওপর নির্ভর করে সুখে থাকার চেয়ে স্বাধীন থেকে নিজের দুঃখ কষ্টের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অনেক বেশি ভালো। শ্রীমদ্ভগবদ গীতায় বলা হয়েছে, পরাধীনতা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। ভাবুন তো, আজকের মানুষ কত কিছুতেই পরাধীন। সে তার চিন্তা ও বিচারধারার কাছে পরাধীন, সে তার অভ্যাসের কাছে পরাধীন, এমনকি আজ মানুষ তার স্মার্টফোনের কাছেও পরাধীন। যারা অন্যের অধীনে কাজ করেন, তাদের মধ্যে অনেকেই নিজেদের স্বাধীন মনে করেন, কিন্তু সাহায্য করা ও অন্যের দাসত্ব করার মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। আপনি যদি সেই সীমারেখা অতিক্রম করেন, তাহলে আপনি ধীরে ধীরে অন্যের দাস হয়ে যাবেন, অন্যের ইচ্ছার গোলাম হয়ে পড়বেন। এই সীমারেখাটির নাম আত্মসম্মান। যখন একজন মানুষ তার আত্মসম্মান বজায় রেখে কাজ করেন, তখনই সে সত্যিকার স্বাধীন। কিন্তু যখন সে এতটাই ঝুঁকে পড়ে যে তার আত্মসম্মান হারিয়ে যায়, যখন সে অন্যের ইচ্ছার দাস হয়ে যায়, তখনই সে তার নিজের অজান্তেই পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়ে। তাই অন্যের দাস হয়ে সাময়িক সুখ পাওয়ার চেয়ে স্বাধীন থেকে নিজের বাধা বিপত্তির বিরুদ্ধে লড়াই করাই শ্রেয়। ভগবদ গীতার নবম শিক্ষা, আত্মবিশ্বাসী সবকিছু। আপনি আজ যেখানে আছেন, আপনি যা কিছু অর্জন করেছেন, তা শুধুমাত্র আপনার চিন্তা ও বিশ্বাসের ফল।
কেউ গরিব নয়, কেউ ধনী নয়, কেউ সফল নয়, কেউ ব্যর্থ নয়। এই সব কিছুই নির্ভর করে ব্যক্তির নিজস্ব চিন্তাভাবনা, বিশ্বাস ও মানসিকতার ওপর। একজন ভিখারি যদি মন থেকে ধনী হতে চায়, যদি সে বিশ্বাস করে যে সে একদিন কোটিপতি হবে, তাহলে এই দুনিয়ার কোনো শক্তি তাকে ধনী হওয়া থেকে আটকাতে পারবে না। অন্যদিকে একজন কোটিপতি যদি মনে মনে নিজেকে নিঃস্ব ভাবতে শুরু করে, যদি সে নিজের ক্ষমতা ও বিশ্বাস হারিয়ে ফেলে, তাহলে একদিন সে সত্যিই নিঃস্ব হয়ে যাবে। একজন খেলোয়াড় গোল্ড মেডেল জেতে, একজন ব্যবসায়ী সফল হয়, একজন ডাক্তার বিশ্বসেরা হয়ে ওঠে শুধু তার যোগ্যতার জন্য নয়, বরং তার আত্মবিশ্বাস ও মানসিক শক্তির জন্য। কোনো একটা কাজ বাস্তবে শেষ করতে হয়তো 5 বছর, 10 বছর বা সারা জীবনও লেগে যেতে পারে। কিন্তু যদি আপনি লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান, যদি পথভ্রষ্ট না হন, যদি নিজের বিশ্বাস অটুট রাখেন, তাহলে একদিন না একদিন আপনি জয় পাবেনই। আপনার মন যদি একবার লক্ষ্যকে জয় করে ফেলে, তাহলে বাস্তবে সেই লক্ষ্যকে জয় করা শুধু সময়ের অপেক্ষা। ভগবদ গীতার 10ম শিক্ষা, সুখ ও দুঃখ শুধু আপনার মনের অনুভূতি। সুখে থাকা বা দুঃখে থাকা এটা সম্পূর্ণ আপনার নিজের সিদ্ধান্ত। ইংরেজিতে একটা কথা আছে, বিং হ্যাপি অর বিং স্যাড, দে বোথ আর ইয়োর চয়েস। আপনি কি কখনো ভেবে দেখেছেন সুখ ও দুঃখ আসলে কি? এগুলো কি সত্যিই জগতের কোনো বস্তু? না, এগুলো শুধুই আপনার মনের সৃষ্টি। আপনি ভাবুন, সুখ এবং দুঃখ দুটি কুয়োর মতো। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোন কুয়োতে থাকতে চান? সুখের কুয়ো না দুঃখের কুয়ো? যদি আপনি আনন্দে পরিপূর্ণ কুয়োতে থাকতে চান, তাহলে যে যতই আপনাকে দুঃখ দেওয়ার চেষ্টা করুক, যে যতই আপনাকে টেনে নামানোর চেষ্টা করুক, কেউ পারবে না, কারণ এটা আপনার নিজের সিদ্ধান্ত। অন্যদিকে যদি আপনি নিজেই মনে করেন আমার জীবন তো কষ্টেই কাটবে, আমি তো চিরকাল দুঃখী, তাহলে এই দুনিয়ার সব সুখ আপনার সামনে এসে দাঁড়ালেও আপনি আনন্দিত হতে পারবেন না। হাজারো ভালোবাসা, হাজারো সাফল্য পেলেও আপনি কখনো খুশি হতে পারবেন না। তাই মনে রাখবেন, সুখ ও দুঃখ দুটোই আপনার চয়েস। আপনি কেমন থাকতে চান সেটা একমাত্র আপনিই ঠিক করবেন। ভগবদ গীতার 11ম শিক্ষা, শান্তি ও সুখ আসে তখনই যখন মন ও বুদ্ধি একসঙ্গে কাজ করে। এই পৃথিবীর সবচেয়ে শান্ত ও সুখী মানুষকে সেই, যার আত্মা ও বুদ্ধি একই দিকে কাজ করে, যার মস্তিষ্ক এবং মন একসঙ্গে চলে, সেই প্রকৃত সুখী মানুষ। কিন্তু বাস্তবে কি হয়? আমরা আমাদের চিন্তায় অনেক বেশি প্রত্যাশা রেখে দিই, আমরা ভালোবাসায় অনেক বেশি বিনিময়ের আশা করি, আর যখন এই প্রত্যাশাগুলো পূরণ হয় না, তখন আমাদের মনে জন্ম নেয় হতাশা। আমরা রেগে যাই, ক্রোধে জ্বলে উঠি, আমরা ভাবতে থাকি কেন আমার আশা পূরণ হলো না। এই রাগ, হতাশা আর অতিরিক্ত প্রত্যাশাই আমাদের মনের শান্তি কেড়ে নেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সত্যিকার সুখী। আপনি যদি নিজের চিন্তা ও ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারেন, শুধুমাত্র সেই কাজ করেন যা আপনাকে শান্তি দেয়, আপনার উদ্দেশ্য যদি হয় সৎ ও নির্মল, তাহলে কেউই আপনাকে সুখী ও শান্ত থাকতে বাধা দিতে পারবে না। আমরা অনেক সময় আমাদের আনন্দকে সীমিত করে ফেলি, অল্প কিছু ইচ্ছার মধ্যে আটকে রাখি। কিন্তু সুখ মানে আসলে কি? হ্যাপিনেস ইজ এ স্টেট অফ মাইন্ড। সুখ হলো আপনার মনের অবস্থা। তাই যা আপনাকে শান্তি দেয় তাই করুন, যা আপনার হৃদয় চায় তাই করুন। আপনার বিচার বুদ্ধি, মন ও হৃদয়কে এক রেখায় রেখে এগিয়ে যান। সুখী হওয়া আপনার চয়েস। আপনি কেমন জীবন চান সেটা শুধু আপনার হাতেই। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় এক অসাধারণ সত্য প্রকাশ করেছেন, আমাদের শরীর এটি শুধুই একটি বাহ্যিক অবয়ব যা সর্বদাই নিজের ইন্দ্রিয় তৃপ্তির কথা ভাবে, তাই এটি সবচেয়ে নিচু স্তরে অবস্থান করে। কিন্তু যদি আমরা এর ঊর্ধ্বে উঠতে পারি, যদি আমাদের চিন্তা ভাবনার মাত্রা আরও উঁচুতে নিয়ে যেতে পারি, তখনই আমাদের জীবনে এক অনন্য পরিবর্তন আসতে পারে। শুধু শরীরের তৃপ্তির পেছনে না ছুটে আমাদের উচিত নিজের বিচার বুদ্ধি বা থিঙ্কিংকে বিকশিত করা। কেননা যখন কেউ বিচার বুদ্ধির স্তরে ওঠে, তখন তার মধ্যে এক নতুন উপলব্ধির জন্ম হয়। সে বুঝতে শেখে কি সত্য, কি মিথ্যা। এ পর্যায়ে এসে কেউ যদি তার ইন্টেলিজেন্সকে কাজে লাগায়, তাহলে সে নিজের ইচ্ছা, চাহিদা, এমনকি শরীরকেও নিয়ন্ত্রণ করতে পারে। আর এখানেই জীবনের সত্যিকারের মুক্তি। কিন্তু এই পর্যায়েরও ঊর্ধ্বে আছে এক মহাসত্য, আধ্যাত্মিক স্তর। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম তো করো, কিন্তু নিজেকে কর্তা ভেবো না। ভাবো ভগবান তোমাকে দিয়ে করাচ্ছেন। যখন এই ভাবনাটি আমাদের মনে গভীরভাবে প্রবেশ করবে, তখন আমরা এমন এক স্তরে পৌঁছাবো যেখানে ঈশ্বরকে লাভ করা যায়। গীতায় বারবার বলা হয়েছে, এই দেহ নশ্বর, একদিন এটি মাটির সঙ্গে মিশে যাবে। তাই
শুধু ইন্দ্রিয় তৃপ্তির পিছনে সময় নষ্ট না করে বরং এই দেহকে ব্যবহার করো এমন কিছু অর্জনের জন্য যা চিরস্থায়ী। সেই চিরস্থায়ী সত্যই হলো পরমাত্মার সন্ধান। তাই আসুন আমরা চেষ্টা করি নিজেকে শুধু শরীরের স্তরে আটকে না রেখে ক্রমশ উঁচুতে উঠতে, বিচার বুদ্ধির স্তর ছুঁয়ে তারপর আধ্যাত্মিক স্তরে পৌঁছে যাই। সেখানেই সত্য, সেখানেই পরম সুখ। ক্ষমাই প্রকৃত শক্তির পরিচয়। এই পৃথিবীতে সত্যিকারের মানসিক শক্তিশালী তারাই যারা ক্ষমা করতে জানেন। একবার ভেবে দেখুন, ভগবানকে ভগবান বানিয়েছে কোন গুণ? শক্তি, জ্ঞান? না, সবচেয়ে বড় গুণ হলো তার করুণা। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যতই পাপী হোক না কেন যদি কেউ খারাপ কাজ ছেড়ে দিয়ে ভালো পথে ফিরে আসে তাহলে ভগবান তাকে আপন করে নেন। কি অসাধারণ ভালোবাসা! তিনি সৃষ্টির জনক হয়েও সবাইকে সমানভাবে গ্রহণ করেন, ক্ষমা করেন। ক্ষমা করা মানে দুর্বলতা নয়, বরং এটি মহান ব্যক্তিত্বের লক্ষণ। যে ক্ষমা করতে পারে সে অবশ্যই কোনো না কোনোভাবে ক্ষমা করা ব্যক্তির চেয়ে বড়, হয়তো বয়সে বড়, কর্মে বড় বা সম্পদে বড়। রেগে যাওয়া খুব সহজ, যে কেউ রেগে যেতে পারে, কিন্তু যিনি সাহসী তিনিই পারেন ক্ষমা করে নতুন সুযোগ দিতে। তবে একটা কথা মনে রাখা দরকার, যে আপনাকে একবার প্রতারণা করেছে তাকে ক্ষমা করুন, কিন্তু দ্বিতীয়বার তাকে বিশ্বাস করার ভুল করবেন না। ক্ষমা করুন, কারণ এতে আপনার মন শান্ত থাকবে, কিন্তু বোকামি করবেন না, যাতে আবার সেই ভুলের শিকার হতে না হয়। বর্তমানেই জীবনের আসল সত্য। আমাদের জীবন না আছে অতীতে, না আছে ভবিষ্যতে, আমাদের জীবন আছে শুধুই বর্তমানে। আপনি দুদিন আগে যা করেছেন তা বদলাতে পারবেন না, আবার দুদিন পর কি হবে তাও জানেন না। অতীতের স্মৃতি মনে করতে পারেন, অতীতের কর্মের ফলও পেতে পারেন, কিন্তু আপনি যা করবেন তা কেবল এই মুহূর্তে। শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের বর্তমানের কাজ একটি বীজের মতো। আপনি আজ যে কর্ম করছেন সেটাই একদিন ফল দেবে, হয়তো দ্রুত, হয়তো একটু দেরিতে, কিন্তু ফল আসবেই। এখন প্রশ্ন হলো, আপনার বীজটি কেমন? যদি কর্ম ভালো হয় তাহলে ফলও ভালো হবে, যদি কর্ম খারাপ হয় তাহলে পরিণতি তেমনই হবে। তাই নিজের নাম নয়, নিজের কর্মকে বড় করুন। নাম মানুষ ভুলে যায়, কিন্তু কর্মের ফল চিরস্থায়ী। আজকের কর্মই আপনাকে ভালো বা মন্দ মানুষ বানাবে। তাই আসুন আমরা বর্তমান বিনিময়ের আশা করি, আর যখন এই প্রত্যাশাগুলো পূরণ হয় না তখন আমাদের মনে জন্ম নেয় হতাশা। আমরা রেগে যাই, ক্রোধে জ্বলে উঠি, আমরা ভাবতে থাকি কেন আমার আশা পূরণ হলো না। এই রাগ, হতাশা আর অতিরিক্ত প্রত্যাশাই আমাদের মনের শান্তি কেড়ে নেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সত্যিকার সুখী। আপনি যদি নিজের চিন্তা ও ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারেন, শুধুমাত্র সেই কাজ করেন যা আপনাকে শান্তি দেয়, আপনার উদ্দেশ্য যদি হয় সৎ ও নির্মল, তাহলে কেউই আপনাকে সুখী ও শান্ত থাকতে বাধা দিতে পারবে না। আমরা অনেক সময় আমাদের আনন্দকে সীমিত করে ফেলি, অল্প কিছু ইচ্ছার মধ্যে আটকে রাখি। কিন্তু সুখ মানে আসলে কি? হ্যাপিনেস ইজ এ স্টেট অফ মাইন্ড। সুখ হলো আপনার মনের অবস্থা। তাই যা আপনাকে শান্তি দেয় তাই করুন, যা আপনার হৃদয় চায় তাই করুন। আপনার বিচার বুদ্ধি, মন ও হৃদয়কে এক রেখায় রেখে এগিয়ে যান। সুখী হওয়া আপনার চয়েস। আপনি কেমন জীবন চান সেটা শুধু আপনার হাতেই। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় এক অসাধারণ সত্য প্রকাশ করেছেন, আমাদের শরীর এটি শুধুই একটি বাহ্যিক অবয়ব যা সর্বদাই নিজের ইন্দ্রিয় তৃপ্তির কথা ভাবে। তাই এটি সবচেয়ে নিচু স্তরে অবস্থান করে, কিন্তু যদি আমরা এর ঊর্ধ্বে উঠতে পারি, যদি আমাদের চিন্তা ভাবনার মাত্রা আরও উঁচুতে নিয়ে যেতে পারি, তখনই আমাদের জীবনে এক অনন্য পরিবর্তন আসতে পারে। শুধু শরীরের তৃপ্তির পেছনে না ছুটে আমাদের উচিত নিজের বিচার বুদ্ধি বা থিঙ্কিংকে বিকশিত করা। কেননা যখন কেউ বিচার বুদ্ধির স্তরে ওঠে তখন তার মধ্যে এক নতুন উপলব্ধির জন্ম হয়। সে বুঝতে শেখে কি সত্য, কি মিথ্যা। এ পর্যায়ে এসে কেউ যদি তার ইন্টেলিজেন্সকে কাজে লাগায়, তাহলে সে নিজের ইচ্ছা, চাহিদা, এমনকি শরীরকেও নিয়ন্ত্রণ করতে পারে। আর এখানেই জীবনের সত্যিকারের মুক্তি। কিন্তু এই পর্যায়েরও ঊর্ধ্বে আছে এক মহাসত্য, আধ্যাত্মিক স্তর। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম তো করো, কিন্তু নিজেকে কর্তা ভেবো না। ভাবো ভগবান তোমাকে দিয়ে করাচ্ছেন। যখন এই ভাবনাটি আমাদের মনে গভীরভাবে প্রবেশ করবে, তখন আমরা এমন এক স্তরে পৌঁছাবো যেখানে ঈশ্বরকে লাভ করা যায়। গীতায় বারবার বলা হয়েছে, এই দেহ নশ্বর, একদিন এটি মাটির সঙ্গে মিশে যাবে। তাই শুধু ইন্দ্রিয় তৃপ্তির পিছনে সময় নষ্ট না করে বরং এই দেহকে ব্যবহার করো এমন কিছু অর্জনের জন্য যা চিরস্থায়ী। সেই চিরস্থায়ী সত্যই হলো পরমাত্মার সন্ধান। তাই আসুন আমরা চেষ্টা করি নিজেকে শুধু শরীরের স্তরে আটকে না রেখে ক্রমশ উঁচুতে উঠতে,
বিচার বুদ্ধির স্তর ছুঁয়ে তারপর আধ্যাত্মিক স্তরে পৌঁছে যায়। সেখানেই সত্য, সেখানেই পরম সুখ। ক্ষমাই প্রকৃত শক্তির পরিচয়। এই পৃথিবীতে সত্যিকারের মানসিক শক্তিশালী তারাই যারা ক্ষমা করতে জানেন। একবার ভেবে দেখুন, ভগবানকে ভগবান বানিয়েছে কোন গুণ? শক্তি, জ্ঞান? না, সবচেয়ে বড় গুণ হলো তার করুণা। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যতই পাপী হোক না কেন, যদি কেউ খারাপ কাজ ছেড়ে দিয়ে ভালো পথে ফিরে আসে, তাহলে ভগবান তাকে আপন করে নেন। কি অসাধারণ ভালোবাসা! তিনি সৃষ্টির জনক হয়েও সবাইকে সমানভাবে গ্রহণ করেন, ক্ষমা করেন। ক্ষমা করা মানে দুর্বলতা নয়, বরং এটি মহান ব্যক্তিত্বের লক্ষণ। যে ক্ষমা করতে পারে সে অবশ্যই কোনো না কোনোভাবে ক্ষমা করা ব্যক্তির চেয়ে বড়, হয়তো বয়সে বড়, কর্মে বড় বা সম্পদে বড়। রেগে যাওয়া খুব সহজ, যে কেউ রেগে যেতে পারে, কিন্তু যিনি সাহসী তিনিই পারেন ক্ষমা করে নতুন সুযোগ দিতে। তবে একটা কথা মনে রাখা দরকার, যে আপনাকে একবার প্রতারণা করেছে তাকে ক্ষমা করুন, কিন্তু দ্বিতীয়বার তাকে বিশ্বাস করার ভুল করবেন না। ক্ষমা করুন, কারণ এতে আপনার মন শান্ত থাকবে, কিন্তু বোকামি করবেন না, যাতে আবার সেই ভুলের শিকার হতে না হয়। বর্তমানেই জীবনের আসল সত্য। আমাদের জীবন না আছে অতীতে, না আছে ভবিষ্যতে, আমাদের জীবন আছে শুধুই বর্তমানে। আপনি দুদিন আগে যা করেছেন তা বদলাতে পারবেন না, আবার দুদিন পর কি হবে তাও জানেন না। অতীতের স্মৃতি মনে করতে পারেন, অতীতের কর্মের ফলও পেতে পারেন, কিন্তু আপনি যা করবেন তা কেবল এই মুহূর্তে। শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের বর্তমানের কাজ একটি বীজের মতো। আপনি আজ যে কর্ম করছেন সেটাই একদিন ফল দেবে, হয়তো দ্রুত, হয়তো একটু দেরিতে, কিন্তু ফল আসবেই। এখন প্রশ্ন হলো, আপনার বীজটি কেমন? যদি কর্ম ভালো হয় তাহলে ফলও ভালো হবে, যদি কর্ম খারাপ হয় তাহলে পরিণতি তেমনই হবে। তাই নিজের নাম নয়, নিজের কর্মকে বড় করুন। নাম মানুষ ভুলে যায়, কিন্তু কর্মের ফল চিরস্থায়ী। আজকের কর্মই আপনাকে ভালো বা মন্দ মানুষ বানাবে। তাই আসুন আমরা বর্তমানকে সুন্দর করে গড়ে তুলি। এখনই, এই মুহূর্তে। আমাদের সবচেয়ে বড় শত্রু আমাদের মন। শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, এই দুনিয়ার সবচেয়ে বড় শত্রু হলো আমাদের অশান্ত মন। একবার ভেবে দেখুন, কেন আমরা সবাই একই রকম পরিশ্রম করতে পারি না? কেন সবাই সুখে থাকতে পারি না? কেন সবাই সমানভাবে সফল হতে পারি না? কারণ সবাই তাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না। মন হলো এক বিক্ষিপ্ত পাখি। যদি এটিকে নিয়ন্ত্রণ না করা যায় তাহলে এটি দিশাহীনভাবে উড়ে বেড়ায়, একবার সুখের দিকে, একবার দুঃখের দিকে, একবার লোভের দিকে, আবার একবার হতাশার দিকে। কিন্তু যদি আমরা এটিকে সংযত করতে পারি তাহলে এই মনই আমাদের সবচেয়ে বড় বন্ধু হয়ে উঠতে পারে। মনকে নিয়ন্ত্রণ করাই সফলতার চাবিকাঠি। যারা মনকে নিয়ন্ত্রণ করতে পারে তারা জীবনের যে কোনো কঠিন কাজ সহজে করতে পারে। এমন অনেক কাজ আছে যেগুলো করতে আমাদের ভালো লাগে না, কিন্তু সেগুলো করা জরুরি। যদি মন নিয়ন্ত্রণে থাকে তাহলে অলসতা হার মানবে, দ্বিধা দূর হবে, আর আমরা প্রতিদিন আরও উন্নতি করতে পারব। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মনকে নিয়ন্ত্রণ করতে হলে ধ্যান এবং যোগ অভ্যাস করো। ধ্যান আমাদের মনকে শান্ত করে, নিয়ন্ত্রণ করতে শেখায়। শুধু তাই নয়, এই ধ্যানের মাধ্যমেই আমরা পরমাত্মার সঙ্গে একাত্ম হতে পারি। নিয়মানুবর্তিতা ছাড়া কিছুই সম্ভব নয়। ভেবে দেখুন, যারা জীবনে কখনো নিয়ম মানেনি, কখনো নিজের আবেগ বা ইচ্ছাকে সংযত করেনি, তারা কি কখনো সত্যিকারের সফল হয়েছে? পরিশ্রম ও প্রচেষ্টার পাশাপাশি সংযম ও নিয়ন্ত্রণও সমান গুরুত্বপূর্ণ। তাই আসুন আমরা আমাদের মনকে আমাদের বন্ধু বানাই, আমাদের জীবনকে সফল করি। মনই যদি আমাদের নিয়ন্ত্রণ করে তাহলে আমরা হেরে যাব, কিন্তু যদি আমরা মনকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরাই হব জয়ের অধিকারী। আপনার জীবন বদলাবে যখন আপনার চিন্তা বদলাবে। শ্রীমদ্ভগবদ্গীতার এই মহান শিক্ষা আমাদের শেখায়, আপনার জীবন তখনই পরিবর্তন হবে যখন আপনি আপনার চিন্তাধারাকে পরিবর্তন করবেন। আপনি যদি সবসময় আগের মতোই চিন্তা করেন তাহলে জীবনের ফলাফলও আগের মতোই হবে, কিন্তু যদি আপনার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে পারেন, নতুনভাবে চিন্তা করতে পারেন, তাহলে জীবনও বদলে যাবে। একটু অন্যভাবে ভাবুন। আপনার চারপাশে যা কিছু আছে সেগুলোকেই নতুন দৃষ্টিতে দেখুন। আপনি যদি নিজেকে নতুনভাবে দেখতে শুরু করেন, নতুনভাবে ভাবতে শুরু করেন, তাহলে আপনি সবার থেকে আলাদা হয়ে উঠবেন। আপনার নিজস্ব পরিচয় গড়ে উঠবে। স্বপ্ন দেখা ভালো, কিন্তু সেই অনুযায়ী চিন্তা করাও জরুরি। আমরা সবাই চাই আমাদের কাছে প্রচুর টাকা থাকবে, সুন্দর একটা বাড়ি থাকবে, লাভজনক একটা ব্যবসা থাকবে। স্বপ্ন দেখা ভালো, কারণ স্বপ্নই তো আমাদের বাঁচিয়ে রাখে।
আপনার উচ্চাকাঙ্ক্ষা প্রমাণ করে যে আপনি বেঁচে আছেন, আপনি আপনার মতো জীবন কাটাচ্ছেন। কিন্তু শুধু স্বপ্ন দেখলেই তো হবে না, আপনার চিন্তার ধরন বদলাতে হবে, চিন্তার গভীরতা বাড়াতে হবে। আপনি যদি সবসময় আগের মতোই চিন্তা করেন, যদি সবসময় আগের মতোই কাজ করেন, তাহলে ফলাফলও আগের মতোই হবে। নতুন কিছু পেতে হলে নতুনভাবে ভাবতে হবে, নতুনভাবে কাজ করতে হবে। ভাগ্য বদলানোর চাবিকাঠি আপনার দৃষ্টিভঙ্গি। পরিস্থিতিকে নতুনভাবে বিচার করুন, আপনার চিন্তাধারাকে আরও ইউনিক করুন। জীবন আপনাকে অনেক সুযোগ দেবে, কিন্তু সেই সুযোগগুলো চিনতে পারবেন কেবল তখনই যখন আপনি ভিন্নভাবে চিন্তা করতে শিখবেন। আপনার ভাবনা বদলান, আপনার জীবন বদলে যাবে। আর এই নতুন দৃষ্টিভঙ্গি আপনাকে একজন সত্যিকারের সফল এবং ভাগ্যবান মানুষ করে তুলবে। জীবনে কিছু পেতে চাইলে লড়াই করতেই হবে। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যদি তুমি জীবনে কিছু পেতে চাও তাহলে লড়াই করতে শিখো, পরিশ্রম করো, না হলে যেটা পাবে না তার জন্য কষ্ট পাওয়ার অধিকারও তোমার নেই। একটা কথা মনে রাখবেন, আপনি যদি আপনার স্বপ্নকে সত্যি করতে চান তাহলে সময়, আরাম, ক্ষুধা, তেষ্টা এই সব কিছুকে উপেক্ষা করতে শিখতে হবে। এটা ভাবার সময় নেই যে এখন কাজের সঠিক সময় কিনা, বা এখন গরম লাগছে নাকি ঠান্ডা। যদি সত্যিই কিছু পেতে চান তাহলে পরিশ্রম করতেই হবে, লড়াই করতেই হবে। আর যদি আপনি পরিশ্রম করতে রাজি না থাকেন তাহলে আপনাকে মানিয়ে নিতে হবে সেই জীবনের সঙ্গে যেখানে হয়তো আপনি কিছুই পাবেন না। যত খারাপই পরিস্থিতি হোক, অন্যায় হোক, তাও আপনাকে সহ্য করতে হবে। কারণ আপনার স্বপ্ন, আপনার জীবন, এসবের জন্য দায়ী শুধু আপনি নিজেই। ভেবে দেখুন, যে পরিশ্রম করে সে আজ সুখ ভোগ করছে, আর যে শুধু স্বপ্ন দেখে কিন্তু কোনো পদক্ষেপ নেয় না, তার স্বপ্ন আজও স্বপ্নই রয়ে গেছে। এই দুনিয়ার সবকিছুই একদিন শেষ হবে। ভগবত গীতার আরেকটি মহান শিক্ষা হলো, এই পৃথিবীতে যা শুরু হয়েছে তা একদিন না একদিন শেষ হবেই। কিন্তু যখন কিছু শেষ হয় তখনই নতুন কিছু শুরু হয়। এই চক্র চলতেই থাকবে। কোটি কোটি বছর ধরে এই সৃষ্টি চলছে, আর যতদিন পৃথিবী থাকবে এই চক্র চলতেই থাকবে। একবার ভেবে দেখুন, আজ আপনি খুব আনন্দে আছেন, কাল সেই আনন্দ একটু কমে যাবে, তারপর হঠাৎ কোনো কারণে আপনি দুঃখী হয়ে পড়বেন, কিন্তু আবার কিছুদিন পর নতুন আশার আলো দেখবেন। এটাই জীবনের চিরন্তন সত্য। সুখ আসবে, দুঃখ আসবে, আবার সুখ ফিরে আসবে। ঠিক যেমন পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পর শুধু নিচে নামার পথই চোখে পড়ে, তাই কখনো সুখে ভেসে যাবেন না, আবার কখনো দুঃখে ভেঙে পড়বেন না। জীবন চলতে থাকবে, সুখ ও দুঃখ কোনো কিছুই স্থায়ী নয়। সব সময় শান্ত থাকুন, এগিয়ে যান। সুখ আসবে, দুঃখও আসবে, কিন্তু কোনোটার মধ্যেই বেশি জড়িয়ে পড়বেন না। শান্ত থাকার অভ্যাস করুন। জীবন চলতেই থাকবে, আর আপনাকে এগিয়ে যেতে হবে। কখনো থেমে যাবেন না, কারণ আপনার জীবন আপনার হাতে। ভালোবাসুন, কিন্তু বিনিময়ের আশায় নয়। ভগবত গীতার 19 নম্বর শিক্ষা আমাদের শেখায়, ভালোবাসা শুধুই দেওয়ার জন্য, পাওয়ার জন্য নয়। আমরা যখন কাউকে ভালোবাসি তখন আমাদের মনে একটা অপেক্ষা তৈরি হয়, সেও যেন আমাকে ঠিক ততটাই ভালোবাসে। কিন্তু বাস্তবে কি সবসময় তাই হয়? অনেক সময় দেখা যায় আপনি যাকে হৃদয় উজাড় করে ভালোবাসলেন তার কাছ থেকে সামান্য ভালোবাসাও পেলেন না। এরপর কি হয়? ধীরে ধীরে আপনার মনে হতাশা জমতে থাকে। আপনি ভাবতে থাকেন, আমি কেন এতটা ছাড় দেব? আমি শুধু ভালোবাসবো আর সে আমাকে কিছুই দেবে না। আমাকে ছাড়া যদি তার চলে তাহলে আমিও তাকে ছাড়া চলতে পারবো। এভাবেই ভালোবাসার গভীরতা কমতে থাকে। প্রতিটি সম্পর্কে হিসেবের খাতা খুলে বসেন। ভালোবাসা কি হিসেব করে হয়? আমরা যখন অভিমান নিয়ে হিসেবের খাতা খুলে বসি তখন হিসেবটা সবসময় ভুল হয়ে যায়। নিজের পাওয়ার হিসেব দেখি শূন্য, কিন্তু দেওয়ার সংখ্যা বাড়তেই থাকে। তাহলে কি ভালোবাসা কখনো হিসেবের মধ্যে পড়ে? যদি ভালোবাসার ভেতর থেকে অনুভূতি চলে যায় আর শুধু মুখের কথাই থাকে, তাহলে কি সত্যি তৃপ্তি পাওয়া যায়? ভালোবাসুন, কিন্তু নিজের শান্তির জন্য। আমরা প্রিয়জনদের ভালোবাসি, আগলে রাখি, কিন্তু বিনিময়ে তারাও আমাদের আগলে রাখবে। এটা কি বাধ্যতামূলক? না। এটা যদি আপনার নিজের প্রশান্তি হয় তাহলে ভালোবাসুন, কিন্তু যদি বিনিময়ে কিছু আশা করেন তাহলে হতাশাই আসবে। যদি আপনি কাউকে শর্তহীন ভালোবাসতে পারেন তাহলে কেউ কটু কথা বললেও, কেউ আপনাকে ছেড়ে চলে গেলেও আপনার মন কখনোই বিষাদে ভরে উঠবে না। তাই ভালোবাসুন, কিন্তু বিনিময়ের প্রত্যাশা ছাড়ুন। তাহলেই জীবনের আসল সুখ অনুভব করতে পারবেন। জীবনের চিরসত্য, যা আজ আপনার তা একদিন অন্য কারো হবে। ভগবত গীতার 20 নম্বর শিক্ষা আমাদের শেখায়, জন্মের সময় আমরা কিছুই নিয়ে আসি না, মৃত্যুর সময়ও কিছুই নিয়ে যেতে পারি না। এই পৃথিবীতে আপনি যা কিছু অর্জন করেছেন, টাকা, খ্যাতি,
ক্ষমতা, প্রতিপত্তি সবই একদিন অন্য কারোর ছিল। আজ আপনি হয়তো তার মালিক, কিন্তু একদিন আসবে যেদিন অন্য কেউ এসে ঠিক এই জিনিসগুলোর ওপর দাবি করবে, সেগুলো দখল করে নেবে। এটাই সৃষ্টির চিরন্তন নিয়ম। তাহলে প্রশ্ন হলো, এই পরিবর্তনশীল সংসারে কি এমন কিছু আছে যা কখনো পরিবর্তন হয় না, যা আমাদের মৃত্যুর পরেও আমাদেরই থাকবে? হ্যাঁ, আছে। সেটা হলো আমাদের মনুষ্যত্ব। মানুষ হওয়াই আসল পরিচয়। আমরা সবাই পরমাত্মার অংশ। আমাদের আত্মা কখনো নষ্ট হয় না, কখনো কলুষিত হয় না। কিন্তু আমাদের শরীরের আরাম ও ভোগের জন্য আমরা প্রায়শই ভুল করি, খারাপ কাজ করি, আর তার ফলও ভোগ করতে হয়। যা কিছু আজ আপনার আছে, সম্পদ, খ্যাতি, ভালোবাসা, সম্পর্ক, একদিন সবকিছুই আপনার হাত থেকে চলে যাবে। যেমন গতকাল যা অন্য কারোর ছিল, আজ তা আপনার। ঠিক তেমনি আগামীকাল যা আপনার, তা অন্য কারোর হয়ে যাবে। তাই অহংকার নয়, নম্রতা শিখুন। লোভ নয়, মানুষকে ভালোবাসুন। কারণ শেষ পর্যন্ত শুধু ভালো কর্ম আর মনুষ্যত্বই আপনার সাথে থাকবে। কর্ম করো, ফলের আশায় নিজেকে আটকে রেখো না। শ্রীমদ্ভগবদ্গীতার শেষ এবং অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা, তোমার কাজ করার স্বাধীনতা আছে, কিন্তু কাজের ফলাফলের সাথে নিজেকে বেঁধে রেখো না। এটা যদি তুমি সত্যিই বুঝতে পারো, তাহলে তোমার জীবনের 100% দুঃখ কষ্ট সেখানেই শেষ হয়ে যাবে। সফলতা আসবেই, কিন্তু অনেক সময় আমরা কঠোর পরিশ্রম করি, কিন্তু তার থেকেও বেশি আমাদের মনে কামনা বাসনা কাজ করে। আমরা ভাবতে থাকি, আমি তো এত খাচ্ছি, তাহলে সফল হব না কেন? এটা তো আমার পাওয়ার অধিকার। কিন্তু বাস্তবতা হলো, তুমি যদি সফল নাও হও, তাহলে নিশ্চিত থাকো যে অন্য কেউ সেই সফলতা পেয়েছে। সে হয়তো তোমার থেকে বেশি পরিশ্রম করেছে, হয়তো সে তোমার থেকে বেশি নিয়মানুবর্তী ছিল। কিন্তু তুমি যদি একবার শুধু কাজের প্রতি ভালোবাসা রাখো, ফলাফলের চিন্তা না করো, তাহলে দেখবে তোমার হাত থেকে সফলতা কেউই কেড়ে নিতে পারবে না। অহংকার নয়, কৃতজ্ঞতা শেখো। আমরা যখন কিছু অর্জন করি, তখন আমাদের মধ্যে অহংকার চলে আসে। আমরা ভাবতে থাকি, আমি এটা অর্জন করেছি কারণ আমি এটা ডিজার্ভ করি। কিন্তু মনে রেখো, যদি তুমি সফলতা পাও, তাহলে সেটার জন্য কৃতজ্ঞ হও, আর যদি না পাও, তাহলে শিখতে থাকো। কারণ তোমার কাজই তোমার প্রকৃত পরিচয়, ফলাফল নয়। তাই গীতার এই মহান শিক্ষা মনে রাখো, কর্ম করো, কিন্তু তার ফলের আশা করো না। এই শিক্ষাই তোমাকে দুঃখ কষ্ট থেকে মুক্তি দিতে পারে। কর্ম করো, ফলের চিন্তা নয়। একটা সত্য কথা মনে রেখো, যার পরিশ্রম বেশি, যার সংগ্রাম বেশি, সফলতা তার কাছেই আসে। যেদিন তোমার কর্ম সবার থেকে বেশি হয়ে যাবে, সেদিন সফলতাও তোমার সঙ্গেই থাকবে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তুমি যুদ্ধে জিতো বা হারো, তোমাকে তো আমার কাছেই আসতে হবে। এটা তো নয় যে তুমি জিতলে অন্য কোথাও চলে যাবে, বা হারলে অন্য কোথাও হারিয়ে যাবে। যেমন সবকিছু শুরুতে ছিল, শেষেও তেমনই থাকবে। তাই উঠো, যুদ্ধ করো, ফলাফল নিয়ে ভাববে না, তুমি শুধু নিমিত্ত মাত্র। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এই যুদ্ধ তুমি করছো না, আসলে আমি করছি। তুমি তো শুধু একটা উপলক্ষ মাত্র। বাস্তবে সবকিছুই আমি পরিচালনা করছি। এই কথা আমাদের জন্যও সত্য। আমরা ভাবি, আমরা একা সবকিছু করছি, আমরা একা সবকিছু অর্জন করছি, কিন্তু বাস্তবে সৃষ্টিকর্তার ইচ্ছা ও নিয়ম অনুযায়ী সবকিছু চলছে। তাই তুমি শুধু তোমার কাজে মন দাও, ফলের আশা করো না। বাধা দেওয়ার মানুষ বেশি, কিন্তু থামবে না। জীবনে সাহায্য করার চেয়ে বাধা দেওয়ার মানুষ বেশি পাবা। তাই তাদের কথায় কান দিও না, তাদের উপেক্ষা করো, আর নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও। পরমেশ্বর তোমার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের শিক্ষা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিও। আর যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। কমেন্টে লিখতে ভুলবে না, জয় শ্রীকৃষ্ণ। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। পরম কল্যাণময় জগদীশ্বর তোমার মঙ্গল করুন। শ্রীমদ্ভাগবত গীতা শুধুমাত্র একটি নির্দিষ্ট ধর্মের জন্য নয়, এটি পৃথিবীর প্রতিটি মানুষের জন্য এক মহামূল্যবান জ্ঞান। বলা হয়, যে ঘরে প্রতিদিন ভাগবত গীতার পাঠ হয়,
সেই ঘরে শ্রীকৃষ্ণ নিজে স্বজন হয়ে আসেন। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা শ্রীমদ্ভাগবত কর্তব্য পালন করলে পাপ লাগে না। কৃষ্ণের জীবন আমাদের শেখায় আপনি যেই হন না কেন, পৃথিবীতে আসার মানেই সংগ্রাম। এমনকি মানব জীবনে এসে ঈশ্বরও পার্থিব চ্যালেঞ্জ থেকে মুক্তি পাননি। তিনি কখনো কোন বিষয় নিয়ে অভিযোগ করেননি, বরং সব পরিস্থিতিতে বেঁচে থেকেছেন ও জয় করেছেন। আমাদের চিন্তা যখন অন্যায়ভাবে মনকে অধিকার করে, তখন তা বাস্তবতায় রূপান্তরিত হয়। জীবন পাওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু সময়ের ব্যাপার। তবে মৃত্যু সঠিক সময়ই আসে, আর মানুষের বিশ্বাসই তাকে গঠন করে। তাই নিজের বিশ্বাসকে দৃঢ় করো, কর্তব্য পথে অবিচল থাকো এবং ঈশ্বরের উপর পুরোপুরি ভরসা রাখো, কারণ তিনিই জীবনের সকল সমস্যার সমাধান। যেমন কেউ বিশ্বাস করে তেমনি সে হয়ে ওঠে। সবকিছু অনুকরণ করা যায়, কিন্তু চরিত্র ও আচরণ নয়। নিজের চিন্তাকে নিয়ন্ত্রণে রাখুন, কারণ আপনার চিন্তাই বাস্তবে পরিণত হবে। যদি আপনার নিয়ত ভালো হয়, তবে ভাগ্য কখনো খারাপ হয় না। যারা সময় তৈরি করে তাদের একটু সময় দিন, তারা আপনার সময় পরিবর্তন করবে। কর্মের কোন মেনু নেই, আপনি যা পরিবেশন করবেন তাই আপনি প্রাপ্য হবেন। মস্তিষ্কে চিন্তা থাকে, কিন্তু জীবন নয়। জেতার আনন্দ তখনই আসে যখন সবাই আপনার হারার অপেক্ষা করছে। যদি এমন বিষয় নিয়ে চিন্তিত হন যা আপনার নিয়ন্ত্রণের বাইরে, তবে এর ফল হবে সময়ের অপচয় ও ভবিষ্যতে অনুশোচনা। আপনি যদি কষ্টের দিকে মনোযোগ দেন, তাহলে সবসময় কষ্ট পাবেন, আর সুখের দিকে মনোযোগ দিলে সবসময় সুখী থাকবেন। কারণ আপনি যেটাতে মনোযোগ দেবেন সেটাই সক্রিয় হবে। খারাপ সময় কেটে যায়, কিন্তু তখন আমাদের বিশ্বাস পরীক্ষা করা হয়। মুখে সবসময় হাসি থাকলেই যে জীবন সংগ্রাম মুক্ত তা নয়, বরং তার অর্থ ওপরওয়ালার উপর আস্থা বেশি। জীবনে যদি বড় কিছু করতে চান, দুটি বিষয় সবসময় মনে রাখুন। যা হারিয়েছেন তা নিয়ে ভাবার কোনো অর্থ নেই, আর যা পেয়েছেন তা শুধু ঈশ্বর ও আপনার অন্তরাত্মা জানে। নেতিবাচক চিন্তাকে নিজের মনে প্রবেশ করতে দেবেন না, কারণ এটাই আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। সফলতা কোনো বড় বিষয় নয়, এটি কেবল ব্যর্থতার উপর অর্জিত হয়। অন্যের কথা ধৈর্য ধরে শুনুন, বিশ্বাস করুন সময় সেরা জবাব দেবে। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছে তার বিজয় দেবতারা পর্যন্ত বদলে দিতে পারে না। যদি কেউ আপনার ভালো আচরণকে দুর্বলতা মনে করে, সেটি তার সমস্যা, আপনার নয়। আপনি আয়নার মতো হন, আয়না যেমন সত্য দেখায় তেমনই থাকুন। বিচার সেসব করে যাদের নিজেদের চেহারায় সমস্যা আছে। একসময় একটাই কাজ করুন এবং কাজের সময় সম্পূর্ণ মনোযোগ দিন। নিজের সম্পর্কে কাউকে জিজ্ঞাসা করতে যাবেন না, কারণ বেশিরভাগ মানুষ এমনিতেই চিন্তিত থাকে আপনি তাদের নিয়ে কি ভাবছেন। নিজেকে নম্র করতে চাইলে অহংকার ছেড়ে দিতে হবে। যতটা দূর দেখা যায় সেখানে পৌঁছান, তারপর আরও এগিয়ে দেখবেন। চোখের জল এমন একটি নীরব প্রার্থনা যা কেবল ঈশ্বরই শুনতে পান। আমরা যা হয়েছি তার জন্য আমরা নিজেরাই দায়ী, আর আমরা যা হতে চাই তার শক্তি আমাদের ভেতরেই আছে। যখন কোন কাজ শুরু করেন এটি কঠিন হতে পারে, কিন্তু ধৈর্য ধরে এটিকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বিশ্বাস রাখুন, যখন আপনি অন্যের ভালো করছেন তখন আপনার জন্য কিছু ভালো ঘটছে। হাতের রেখার চেয়ে আঙুলের অবস্থান বেশি গুরুত্বপূর্ণ। ঈশ্বর ও কপাল তৈরির আগে পরিশ্রমের গুরুত্ব দিয়েছেন। ভালো ব্যবহারের হয়তো অর্থনৈতিক মূল্য নেই, কিন্তু তা কোটি কোটি হৃদয় জয় করতে পারে। ধৈর্য আমাদের চরিত্রের মান বাড়ায়, তবে প্রকৃত বন্ধু ও পরিবার আমাদের জীবনের মূল্য বৃদ্ধি করে। যে ব্যথা আজ আপনি সহ্য করছেন, ভবিষ্যতে সেটাই আপনার শক্তি হয়ে উঠবে। বিপদের সাহায্য চাইতে গেলে চিন্তা করে চাইবেন, কারণ বিপদ সাময়িক, কিন্তু অনুভূতি জীবনভর থেকে যায়। অভিজ্ঞতা বয়স থেকে নয়, পরিস্থিতি থেকে আসে। পৃথিবীতে থাকতে গেলে বাঁচার দক্ষতা অর্জন করতে হবে। শত্রুর থেকে নয়, আপনজনের থেকে সতর্ক থাকুন। বাবা মায়েরাও জানেন তারা ছেলের বাড়িতে থাকছেন, কিন্তু আর আগের মতো নয়। রাতভর নিশ্চিন্তে ঘুমানো সহজ নয়, তার জন্য দিনভর থাকতে হয় সাবধান। আমাদের দুর্বলতাগুলো শুধুমাত্র আমরাই কাটাতে পারি, অন্য কেউ নয়। বাকিরা কেবল এ থেকে সুবিধা নেওয়ার অপেক্ষায় থাকে। সময়ের হাতে এত সময় নেই যে সে আপনাকে আবার সুযোগ দেবে। যা পরিবর্তন করা সম্ভব তা পরিবর্তন করুন, যা পরিবর্তন করা সম্ভব নয় তা মেনে নিন, আর যা মেনে নেওয়া যায় না তা থেকে দূরে সরে যান। কিন্তু নিজের উপর বিশ্বাস রাখুন। খুশির রাখা একটি বড় দায়িত্ব। যখন আমরা আমাদের সম্পর্কগুলোর জন্য সময় বের করতে পারি না, তখন সময় আমাদের মাঝ থেকে সেই সম্পর্কগুলোকেই সরিয়ে দেয়। যারা আপনার নিন্দা করে তাদের করতে দিন, কারণ নিন্দা তারা করে যারা আপনার সমকক্ষ হতে পারে না। মিথ্যে নিজে বললে ঠিক মনে হয়, আর অন্য কেউ বললে রাগ হয়। যদি আপনি সুখী থাকতে চান, তবে মানুষের কথায় কম,
নিজের চিন্তায় বেশি মনোযোগ দিন। ঈশ্বরে সেই মতো বিশ্বাস রাখুন, কারণ তিনিই আমাদের সবকিছু ঠিক সময়ে দেন। যে যখন আকাশে ছুড়ে দেওয়া হয় তখন সে হাসে, ভয় পায় না। যদি আপনি সঠিক হন তবে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করবেন না, বরং সঠিক থাকুন। সময় নিজেই প্রমাণ দেবে। জীবনের দীর্ঘ পথে একটি বড় শিক্ষা হলো, সেই জায়গায় কখনো পা রাখবেন না যেখানে আপনাকে কেউ সম্মান করে না। আজকাল বিশ্বাস করা সত্যিই কঠিন, কারণ যাদের উপর সবচেয়ে বেশি ভরসা করা হয় তারাই অনেক সময় সেই ভরসা ভেঙে দেয়। যিনি আপনাকে সবসময় কাছে রাখতে চান তার কদর করুন, আর যারা আপনার কাছাকাছি আসতেও চায় না তাদের নিয়ে ভাবা ছেড়ে দিন। মনে রাখবেন, যিনি সত্যিই ফিরে আসতে চান তিনি আসবেনই, আর তার মূল্যায়ন করতে শিখুন যিনি আপনাকে হারানোর ভয়ে থাকেন। এই প্রতিশ্রুতি আর শপথগুলো সবই মিথ্যে, কারণ যারা সবচেয়ে বেশি প্রতিশ্রুতি দেয় তারাই সবচেয়ে বেশি মিথ্যে বলে। ঈর্ষাপরায়ণ মানুষদের কখনো উপকার করবেন না। বিষাক্ত সাপকে যতই করুণা করুন সে দংশন করবেই। শ্রীকৃষ্ণ বলেছেন, লোকেরা আপনাকে তখনই গুরুত্ব দেবে যখন আপনি তাদের মতোই তাদের উপেক্ষা করতে শিখবেন। তাই কখনো আপনার দুর্বলতাকে অন্যের সামনে প্রকাশ করবেন না, মানুষ সেগুলোর সুযোগ নিতে শুরু করবে। আরেকটি কথা, ধার করা বা অন্যের দয়া নেওয়ার অভ্যাস যাদের থাকে তারা সবসময় চাপের মধ্যে থাকে। যাকে খুব বেশি সম্মান করবেন তাকে নিজের জন্য সম্মানের জায়গাটাও ধরে রাখতে বলুন। এই জীবন আপনার, এটাকে সুন্দরভাবে আত্মসম্মান নিয়ে কাটানোর চেষ্টা করুন। সে একসময় আপনার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে, আর যাকে আপনি বেশি প্রশংসা করবেন সেই হয়তো একদিন আপনাকে অবজ্ঞা করতে শুরু করবে। আজকের যুগে বুদ্ধিমত্তা হলো লবণ মাপমতো ব্যবহার করা আর সম্মান প্রয়োজন অনুযায়ী দেওয়া। যে আয়নায় প্রতিফলিত হয় সেই ছাড়া আর কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, কারণ যে আজ আপনাকে সম্মান করছে সেই হয়তো কাল আপনাকে অপমান করতেও দ্বিধা করবে না। দূরে থাকুন সেই সব মানুষ থেকে যারা শুধু নিজেদের কাজ শেষ না হওয়া পর্যন্ত আপনাকে সম্মান করে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ তা প্রায়ই ভুল হয়। নিজের ডানায় ভরসা রাখুন, বাতাসের উপর নয়। মনে রাখবেন, ঘুড়িও বাতাসে উড়ে যায়, কিন্তু নিজের সঠিক দিক না চিনলে পতন অবধারিত। গরিবরা মাটিতে পড়ে থাকা রুটিও খুশি মনে খেয়ে নেয়, আর ধনীরা হাতে থাকা রুটির কদরও করে না। যা এখনো পাওয়া যায়নি তা অর্জনের আকাঙ্ক্ষা করুন, কিন্তু যা পেয়েছেন তার মূল্যায়ন করতে শিখুন। ভালোবাসা তখনই শেষ হয়ে যায় যখন সম্পর্কের মধ্যে পরস্পরের প্রতি সম্মান কমে যায়। সবাই দূরে চলে গেলে সেটা সহজেই টের পাওয়া যায়, কিন্তু কাছাকাছি থাকা মানুষদের কদর করতে শেখাটা কঠিন। যারা যা বলার বলুক, কারণ উত্তর দেবে সময়। এই জীবন একটাই, এটাকে যত্ন নিয়ে সাজান। যা পেয়েছেন তার কদর করুন, আর যা চান তার জন্য সাহস নিয়ে এগিয়ে যান। যদি শত্রু আক্রমণ করত তাহলে দুঃখ হতো না, কিন্তু যখন কাছের মানুষ পেছনে থেকে ছুরি মারে তখন তা সত্যিই কষ্ট দেয়। সময়ের সাথে সাথে সবাই বদলে যায়, সম্পর্ক, ভালোবাসা আর পরিস্থিতিও। কেন অন্যের উপর ভরসা করবেন যখন নিজের পায়ে দাঁড়ানোই এখন সবচেয়ে জরুরি? যারা ঘুম পছন্দ করে তারা স্বপ্ন দেখে, কিন্তু যারা স্বপ্নের কদর করে তাদের ঘুম আসে না। এমন বাড়িতে থাকা ভালো নয় যেখানে থাকার জায়গা আছে কিন্তু মানুষ আপনাকে সম্মান করে না। রাস্তার জীবনও তার চেয়ে ভালো। সম্মানের আওয়াজ নীরব হলেও তা জানিয়ে দেয় যে আপনি কতটা গুরুত্বপূর্ণ। জীবনে কখনো অহংকার করবেন না, কারণ অহংকার যখন মাথায় চড়ে বসে তখন মানুষ সম্মান করতে ভুলে যায়। এমন কাজ করুন যাতে আপনার পরিচয় তৈরি হয়, আর এমনভাবে এগিয়ে চলুন যাতে আপনার পায়ের ছাপ থেকে যায়। এখানে সবাই জীবন কাটায়, কিন্তু এমনভাবে জীবনযাপন করুন যাতে তা উদাহরণ হয়ে ওঠে। নিজের গন্তব্য কোথায় তা জিজ্ঞাসা করবেন না, কারণ পথচলা তো এখনো শুরু হয়নি। কখনো সাহস হারাবেন না, নিজেকে প্রতিশ্রুতি দিন জীবনের লড়াই চালিয়ে যাবেন। কিছু পুরনো বন্ধুরা আজ আপনাকে মনে করছে, কিন্তু তাদের সত্যিই আপনার প্রয়োজন নাকি তারা কেবল আপনাকে কদর করছে তা স্পষ্ট নয়। নিজেকে খুঁজে দেখুন, কখনো নিজের সাথেই চলুন, কারণ এই পৃথিবীতে আপনার পথ আপনি নিজেই তৈরি করবেন। জীবনের ভিড়ে কাকে খুঁজছেন? একবার নিজেকে সম্মান করতে শিখুন, নিজের সাহসকে বাড়ান, কারণ গন্তব্য খুব কাছে। শুধু এগিয়ে যান, কারণ গন্তব্যই আপনার ভাগ্য নির্ধারণ করবে। জীবন খুব সুন্দর, কখনো হাসায়, কখনো কাঁদায়, কিন্তু যারা জীবনের ঝড়েও খুশি থাকে, জীবনের সামনে সেই মাথা নত করে। সবচেয়ে প্রিয় মানুষ দ্বারা প্রতারিত হওয়ার পর
মানুষ আর কাউকে পুরোপুরি বিশ্বাস করতে পারে না। আপনার সততাকে প্রমাণ করার চেষ্টা করবেন না। যদি আপনি সত্যিকারের হন তবে সময়ই তা প্রমাণ করবে। মানুষের জীবন তার কর্মের উপর নির্ভর করে। যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন। শ্রীকৃষ্ণ বলেছেন, কাউকে অন্ধভাবে ভালোবাসবেন না, কারণ অন্ধ ভালোবাসা আপনাকে জীবনে এগোতে দেয় না। নিজেকে এতটা দুর্বল করবেন না যে অন্যের করুণার প্রয়োজন হয়। জয় নিশ্চিত হলে সবাই অর্জুন হতে পারে, কিন্তু মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে অভিমন্যু হওয়াটা কঠিন। সাহস ছাড়া জীবনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। মানুষকে প্রভাবিত করার চেষ্টা করবেন না, বরং নিজেকে উন্নত করুন। তাতে লোকেরা স্বতঃস্ফূর্তভাবে আপনার প্রতি আকৃষ্ট হবে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, যদি আপনি জীবনের প্রতিটি যুদ্ধে জিততে চান তবে শক্তির চেয়ে বুদ্ধির ব্যবহার শিখুন। কারণ শক্তি আপনাকে লড়াই করতে শেখায় আর বুদ্ধি আপনাকে জিততে শেখায়। তাই জীবনকে ভালোবাসুন, সাহস নিয়ে এগিয়ে চলুন। গন্তব্য অপেক্ষায় আছে, শুধু আপনাকে এগিয়ে যেতে হবে। পেছনে আপনার সমালোচনা হলে ভয় পাবেন না, কারণ সমালোচনা শুধুমাত্র তাদেরই করা হয় যাদের মধ্যে কিছু বিশেষ গুণ থাকে। অহংকারে অন্ধ মানুষ নিজের ভুলগুলো দেখতে পায় না এবং অন্যদের ভালো দিকও তার চোখে পড়ে না। যারা সবসময় অন্যদের অপমান করে তারা বুঝতেই পারে না যে তারা আসলে নিজের মান সম্মান কমিয়ে ফেলছে। অনুমান হলো মনের কল্পনা, আর অভিজ্ঞতা জীবনের পার্থক্য। সত্যিকারের আনন্দ তখনই আসে যখন আপনার চিন্তা, কথা এবং কর্মে মিল থাকে। জীবনে কখনো হতাশ হবেন না, কারণ দুর্বল সময় আসে, আপনি নন। যেমন তেলের অভাবে প্রদীপ নিভে যায়, তেমনি কর্মহীন হলে ভাগ্য ক্ষীণ হয়ে পড়ে। যদি আপনি রাজা হতে চান তবে প্রথমে আপনাকে কৃতদাসের মতো কঠোর পরিশ্রম করতে হবে। এটি মনে রাখুন, আপনার স্বপ্ন যত বড় হবে আপনার সংগ্রামও তত কঠিন হবে। যদি লোকেরা আপনাকে অনুকরণ করতে শুরু করে তবে বুঝে নিন আপনি সাফল্যের খুব কাছাকাছি পৌঁছে গেছেন। চেষ্টা কখনো থামাবেন না, চূড়ান্ত নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যান। গন্তব্য না পেলেও অভিজ্ঞতা হবে অমূল্য। আপনার ইচ্ছা যত ছোটই হোক না কেন তা পূরণ করার জন্য আপনার মন শক্ত হতে হবে। আমার কোনো অহংকার নেই, কারণ আমি জানি একদিন এমন রাত আসবে যার পরে আর কোনো সকাল থাকবে না। নিজেকে জানার জন্য সাহস প্রয়োজন, কারণ অন্যদের ভুলগুলো দেখানো সহজ, কিন্তু নিজের ভুলগুলো স্বীকার করা সত্যিই কঠিন। প্রত্যেক নতুন শুরু কিছুটা ভীতিকর হতে পারে, কিন্তু মনে রাখবেন সাফল্য সবসময় কঠিন সময়ের পরেই আসে। অন্যরা কি করছে, কিভাবে করছে বা কেন করছে, এসব বিষয়ে যত কম মনোযোগ দেবেন তত বেশি সুখী থাকবেন। নিজের পথে চলুন, সাহসী হন, কারণ আপনার স্বপ্নের যাত্রা শুধু আপনাকেই সম্পন্ন করতে হবে। কেউ যদি আপনার ক্ষতি করে সেটি তাদের কর্ম, কিন্তু আমরা অন্যের ক্ষতি না করার নীতিতে বিশ্বাস করি, সেটি আমাদের ধর্ম। কোনো সম্পর্ক ইচ্ছে করে গড়ে ওঠে না, কারণ কবে, কোথায় এবং কার সঙ্গে আপনার দেখা হবে সেটি ওপরওয়ালা ঠিক করে দেন। জীবনে দুই ধরনের মানুষের প্রয়োজন, একজন কৃষ্ণ যিনি যুদ্ধ না করেও আপনার জয় নিশ্চিত করেন, আর একজন কর্ণ যিনি হারের মুখে থেকেও আপনাকে কখনো ছেড়ে যান না। কৃষ্ণ বলেছেন, আপনি করেন সেই কাজ যা আপনি চান, আর ঘটে সেটাই যা আমি চাই। তাই আপনি যা করতে চান তা আমার ইচ্ছা অনুসারে করুন, তবেই আপনার ইচ্ছাও পূর্ণ হবে। কৃষ্ণ আরও বলেছেন, আমি সবার কথা শুনি, কিন্তু আমার কথাকে শোনে মানুষ। মানুষ ভুল কাজ করার সময় চারপাশে তাকায়, কিন্তু ওপরের দিকে তাকানো ভুলে যায়। যে ব্যক্তি ওপরের দিকে তাকায় সে কখনো ভুল কাজ করার সাহস পায় না। নিজের উপর বিশ্বাস রাখলে সেটি শক্তি হয়ে যায়, কিন্তু অন্যের উপর বিশ্বাস রাখলে তা দুর্বলতা হয়ে দাঁড়ায়। আপনি কখন সঠিক ছিলেন সেটি কেউ মনে রাখে না, কিন্তু আপনি কখন ভুল করেছিলেন তা সবাই মনে রাখে। তাই নিজের সততা অন্যদের সামনে প্রমাণ করার চেষ্টা করবেন না, কারণ যদি আপনি সত্যিকারের হন তবে সময়ই সেটি প্রমাণ করবে। মানুষের জীবন তার কর্মের উপর নির্ভর করে। যেমন কর্ম করবেন তেমন জীবন পাবেন। ভালো কাজ করুন, ভালো ফল আসবেই। আর জীবনে সবসময় নিজের ধর্ম ও সততার পথে চলুন, সেটাই আপনাকে সত্যিকার আনন্দ ও সফলতা এনে দেবে। শ্রীকৃষ্ণ বলেছেন, কাউকে অন্ধভাবে ভালোবাসবেন না, কারণ অন্ধ ভালোবাসা আপনাকে জীবনে কখনো সামনে এগোতে দেয় না। অনুমান হলো মনের কল্পনা, আর অভিজ্ঞতা জীবনের শিক্ষা। সত্যিকারের সুখ তখনই আসে যখন আপনার চিন্তা, কথা এবং কাজের মধ্যে সামঞ্জস্য থাকে। জীবনে কখনো হতাশ হবেন না, কারণ দুর্বল আপনার সময়, আপনি নন। যারা খারাপ সময়ে আপনাকে ছেড়ে যায় তাদের সাথে সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নেই। মনে রাখবেন, আপনার স্বপ্ন যত বড় হবে
তত বড় হবে আপনার সংগ্রাম। শ্রীমদ্ভাগবত গীতার ৪র্থ ও ৬ষ্ঠ শিক্ষায় বলা হয়েছে, এই পৃথিবীতে আমাদের কিছুই স্থায়ী নয়। গীতার সারাংশে বহুবার উল্লেখ করা হয়েছে, তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ? কাল পর্যন্ত যাদের ছাড়া আপনি বাঁচতে পারতেন না, আজ তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, এমনকি কথা পর্যন্ত হয় না। কোথায় গেল সেই জীবনের বন্ধন? সেই বন্ধুরা যারা একসময় জীবনের প্রতিটি মুহূর্তে পাশে ছিল, আজ তাদের খোঁজও পাওয়া যায় না। এখানে সবকিছু বদলে যায়, সবাই বদলে যায়, প্রতিটি সম্পর্ক বদলে যায়, এমনকি আমাদের শরীরও প্রতিদিন পরিবর্তিত হচ্ছে। শৈশব থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, এবং একদিন এই শরীরও আমাদের ছেড়ে চলে যাবে। তাহলে কিসের জন্য কান্না করা, কিসের জন্য উদ্বেগ করা? আমরা সারা জীবন সম্পর্ক এবং জিনিসপত্র তৈরি করতে, সাজাতে ব্যস্ত থাকি, কিন্তু একদিন সবকিছু ভেঙে যায়। সারা জীবন আমরা সম্পত্তি ও সম্পর্ক নিয়ে লড়াই করি, কিন্তু একদিন সবকিছু ছেড়ে আমরা এই পৃথিবী থেকে চলে যাই। তাই জীবনে যা কিছুই ঘটুক, সেটাকে সহজভাবে গ্রহণ করুন। অতীত নিয়ে কাঁদবেন না, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন না, বর্তমানেই জীবনের আসল সৌন্দর্য খুঁজে পাবেন। আর মনে রাখবেন, যা কিছু আপনাকে ছেড়ে যাবে তা কখনোই আপনার ছিল না। গীতার ৪ ও ৭ নম্বর শিক্ষা হল, কারো প্রতি অতিরিক্ত আসক্তি কখনোই করা উচিত নয়। শ্রীকৃষ্ণ গীতার সমস্ত জ্ঞান অর্জুনের আসক্তি দূর করার জন্য দিয়েছেন, কারণ আসক্তিই মানুষের সবচেয়ে বড় কষ্টের কারণ। আসক্তি এতটাই শক্তিশালী যে এটি একজন সিংহের মতো ব্যক্তিকেও শিয়ালের মতো দুর্বল করে দিতে পারে। অর্জুন, যিনি দেবতাদের সাথেও যুদ্ধে জয়ী হয়েছিলেন, কিন্তু যখন তার আত্মীয় স্বজনকে যুদ্ধক্ষেত্রে দেখলেন, তখন তার হাত কাঁপতে লাগল। তিনি বললেন, হে কৃষ্ণ, আমার হাতে ধনুক ধরার শক্তি নেই, আমার হাত কাঁপছে, আমি এই যুদ্ধ করতে পারবো না। আসক্তি এতটাই বেদনাদায়ক যে এর ভার সইতে না পেরে অনেকেই তাদের জীবন শেষ করে ফেলে। কারো প্রতি অতিরিক্ত আসক্তি করলে সারা জীবন কষ্ট ভোগ করতে হবে। যে ব্যক্তি তার আসক্তি কাটিয়ে উঠতে পারে না, তার সবকিছু একদিন কেড়ে নেওয়া হয়। তাই গীতার জ্ঞান আমাদের বারবার শেখায়, আমাদের মন থেকে আসক্তি ত্যাগ করতে হবে, শক্তিশালী এবং বুদ্ধিমান হতে হবে। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেই জীবনে সঠিক পথে চলা সম্ভব। গীতার ৪ নম্বর শিক্ষা আরও বলেছে, এই পৃথিবীতে যদি এসেছেন, তবে দুঃখ অবশ্যই আসবে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, এই পৃথিবী দুঃখের ঘর। যেমন ওষুধালয়ে ওষুধ পাওয়া যায়, পাঠাগারে বই পাওয়া যায়, হাসপাতালে চিকিৎসা হয়, তেমনি এই পৃথিবী হলো দুঃখের স্থান। এখানে দুঃখ এবং সুখ জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাই দুঃখকে ভয় করা উচিত নয় এবং তার চিন্তাও করা উচিত নয়, কারণ দুঃখই আমাদের শিক্ষা দেয় আর শক্তি অর্জনের পথ দেখায়। তাই জীবনে আসক্তি ও দুঃখকে জয় করার চেষ্টা করুন, নিজের মনকে দৃঢ় করুন, শ্রীকৃষ্ণের মতো শিখুন, দুঃখ এবং সুখকে সমানভাবে গ্রহণ করুন। তবেই জীবনের সত্যিকারের অর্থ উপলব্ধি করতে পারবেন। কারণ এই পৃথিবীও চিরস্থায়ী নয়, এখানে কিছুই স্থায়ী নয়, সবকিছু পরিবর্তনশীল। আমরা এবং আমাদের সাথে সম্পর্কিত কোনো কিছুই স্থায়ী নয়। গীতার ৪ শিক্ষা হল, বেশি চিন্তা করা একদম ছেড়ে দাও। যে মানুষ অতিরিক্ত চিন্তা করে, সে একদিন নিজেকে ধ্বংস করে ফেলে। অতিরিক্ত চিন্তা মানুষের সমস্ত সুখ কেড়ে নেয়। আপনি যত কম চিন্তা করবেন, ততই আনন্দে থাকবেন। গীতার ৫ শিক্ষা হল, শ্রেষ্ঠ মানুষ যা করে, অন্যরাও তা অনুসরণ করে। শ্রেষ্ঠ মানুষ যে প্রমাণ বা উদাহরণ স্থাপন করে, সমগ্র মানব সম্প্রদায় তা অনুসরণ করতে শুরু করে। তাই একজন মানুষের সর্বদা ভালো কাজ করা উচিত, কারণ তার কাজই ভবিষ্যতের পথ দেখায়। গীতার ৫ শিক্ষা হল, নিজের ওপর এবং আপনার ঈশ্বরের ওপর সর্বদা বিশ্বাস রাখুন। দেখবেন, আপনি জীবনের প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পাবেন। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। মহাবিশ্বের এই বার্তা শুধুমাত্র একটি বার্তা নয়, এটি আপনার জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। যদি আপনি জানতে চান এই বার্তাগুলি কি কি, তাহলে অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন। আমরা জানি বা না জানি, আমাদের জীবনে অনেক ছোট বড় ভুল আমরা করেই ফেলি, আর সেই ভুলের কারণে আমাদের অনেক সময় সারা জীবন কষ্ট পেতে হয়। শুধু এই জীবন নয়, পরকালেও আমাদের দুঃখ দুর্দশার শেষ থাকে না। তাই বন্ধুরা, আপনিও যদি জীবনে বারবার দুঃখ কষ্টে পড়েন, যদি দেখেন সাফল্যের পথে বাধা আসছে, উন্নতিতে সমস্যা হচ্ছে, আপনি বারবার হেরে যাচ্ছেন, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। চোখ বন্ধ করুন, বিশ্বাস করুন, অন্তর থেকে অনুভব করুন যে এই বার্তাটি মহাবিশ্ব নিজেই আপনাকে পাঠিয়েছে। এটি অবহেলা করবেন না। ভালোবাসা ও বিশ্বাস নিয়ে মহাবিশ্বের এই বার্তাকে গ্রহণ করুন
জানুন এবং অন্যদের জানার সুযোগ দিন। আর যদি কখনো এই ভুলগুলো করে থাকেন তাহলে মহাবিশ্বের কাছে ক্ষমা চেয়ে নিন, কারণ আমরা যে ভুলই করি তার ক্ষমা একমাত্র মহাবিশ্বের শক্তিই আমাদের দিতে পারে। এই মহাবিশ্বের শক্তিই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তি। তাহলে বন্ধুরা, আপনি কি প্রস্তুত মহাবিশ্বের এই গুরুত্বপূর্ণ বার্তাটি জানার জন্য? তাহলে চলুন শুরু করা যাক। আমাদের এই সুন্দর পৃথিবীতে যা কিছু আছে, প্রাকৃতিক সম্পদ, জীবজগৎ, প্রাণীজগত, উদ্ভিদ জগৎ, সবই প্রকৃতির দান। আমরা সবাই মহাবিশ্বের সৃষ্টি। এই পৃথিবীতেই জন্মেছি, এখানেই জীবনযাপন করছি, আর আমাদের সমস্ত প্রয়োজনীয় খাদ্য ও সম্পদ এই পৃথিবীর বুক থেকেই আসছে। তাই বন্ধুরা, মহাবিশ্বের এই অমূল্য সম্পদগুলিকে কখনোই অবহেলা করো না, নষ্ট করো না, অপচয় করো না। আজ পৃথিবী দিন দিন ধ্বংসের মুখে এগিয়ে যাচ্ছে, আর এর মূল কারণ আমরা মানুষ। এই সৃষ্টির সৃষ্টিকর্তা আমাদের দীর্ঘদিন ধরে দেখে আসছেন আমাদের ভুল, আমাদের অনাচার, আমাদের অবিবেচক কার্যকলাপ। আর তাই ধীরে ধীরে এই পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে চলেছে। আপনি, আমি, আমরা সবাই। বন্ধুরা, এখনো সময় আছে, এখনই থামতে হবে। যদি বুঝে বা না বুঝে কোনো ভুল করে থাকেন তাহলে এই মুহূর্ত থেকে তা বন্ধ করুন। আপনি কি কখনো প্রকৃতির কোনো সম্পদ অপচয় করেছেন, অবিবেচকের মতো ব্যবহার করেছেন? তাহলে দয়া করে কমেন্টে জানাবেন, কারণ আমরা সবাই মহাবিশ্বের সৃষ্টি, আমরা এই বিশ্বজগতের অংশ। এই পৃথিবী টিকে থাকবে কিনা তা আমাদের হাতেই। প্রকৃতির অমূল্য সম্পদকে নষ্ট করা কি আপনি থামাবেন? আপনি কি সচেতন হবেন? যদি হ্যাঁ, তাহলে প্রতিজ্ঞা করুন এই মুহূর্ত থেকে প্রকৃতির কোনো অপচয় করবেন না। আর যদি সত্যিই কোনো ভুল করে থাকেন তাহলে এই মুহূর্তে এই ভিডিও দেখার সময় সেই কাজ বন্ধ করুন। এখনই বদল আনতে হবে, কারণ কাল খুব দেরি হয়ে যেতে পারে। আপনারা কি জানেন, পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। এভাবেই সৃষ্টিকর্তা আমাদের এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন। কিন্তু এই বিপুল জলরাশির মাঝেও আমরা ধীরে ধীরে এক ভয়ঙ্কর সমস্যার দিকে এগিয়ে যাচ্ছি, জলের অভাব। আপনি কি জানেন আমাদের জীবনে জলের গুরুত্ব কতটা? আমরা 2 দিন না খেয়ে থাকতে পারি, কিন্তু 2 দিন জল না খেয়ে কি বাঁচতে পারবো? চিন্তা করে দেখুন আপনার উত্তর কি হবে। বন্ধুরা, প্রায়শই দেখা যায় আমরা নিজেদের অজান্তেই জলের অপচয় করি। গৃহস্থালির কাজ হোক বা অন্য কোনো কাজ, প্রয়োজনের চেয়েও বেশি জল নষ্ট করি। অনেক বাড়িতে কল খারাপ হয়ে টপটপ করে জল পড়ে, রাস্তায় থাকা কল থেকেও অনবরত জল নষ্ট হয়, কিন্তু আমরা কজন সেটি বন্ধ করতে এগিয়ে আসি? আপনি কি কখনো ভেবেছেন একদিন এই পৃথিবীতে এমন সময় আসতে পারে যখন 1 ফোঁটা জলের জন্য মানুষ হাহাকার করবে? পৃথিবীর 3 ভাগ জল থাকা সত্ত্বেও সেই জল কি আমাদের জন্য ব্যবহারযোগ্য? না। আমরা যদি এখনই সচেতন না হই তাহলে এমন একদিন আসবে যখন আপনার আমার মতো কোটি কোটি মানুষ তৃষ্ণার্ত থাকবে, কিন্তু কোথাও 1 ফোঁটা পানযোগ্য জল থাকবে না। বন্ধুরা, জলের অপচয় করা আমাদের সবচেয়ে বড় ভুল। যারা জল নষ্ট করে তারা কখনোই জীবনে উন্নতি করতে পারে না, কারণ তারা প্রকৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদকে অপমান করছে, আর এটা কখনোই মহাবিশ্ব মেনে নেবে না। তাই এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করুন জলের অপচয় বন্ধ করবেন। আপনার বাড়ির কল নষ্ট, আজই সারিয়ে নিন। রাস্তায় কোথাও জল পড়ে যাচ্ছে, সেটা বন্ধ করুন। যেখানে সম্ভব জল সংরক্ষণ করুন। বিশ্বাস করুন, আপনি যদি জলের মূল্য বোঝেন, যদি এর অপচয় বন্ধ করেন, তাহলে আপনার জীবনেও ইতিবাচক পরিবর্তন আসবে। আপনার আর্থিক সমস্যা ধীরে ধীরে কমে যাবে, আপনার জীবনে শুভ সময় ফিরে আসবে। বন্ধুরা, সময় খুব কম, এখনই বদল আনুন, না হলে কাল হয়তো অনেক দেরি হয়ে যাবে। আপনারা কি জানেন, জলের অপচয় শুধু প্রকৃতির ক্ষতি করে না, আপনার ব্যক্তিগত জীবনেও ভয়ানক প্রভাব ফেলে। যদি আপনি জলের অপচয় করেন তাহলে আপনার অর্থও ঠিক জলের মতোই অপচয় হয়ে যাবে। আপনি হয়তো প্রতিদিন কঠোর পরিশ্রম করছেন, অক্লান্ত পরিশ্রম করে অর্থ উপার্জন করছেন, কিন্তু কিভাবে যেন সেই অর্থ টিকছে না। চারদিক থেকে খরচ বেড়ে যাচ্ছে, সঞ্চয় করতে পারছেন না, সব কিছুই যেন আপনার হাত ফসকে বেরিয়ে যাচ্ছে। ভেবে দেখেছেন কখনো কেন এমনটা হচ্ছে? কারণ জলই আমাদের জীবনের মূল শক্তি। যদি আপনি এই মহাবিশ্বের দেওয়া অমূল্য সম্পদ জলের অপচয় করেন তাহলে মহাবিশ্ব আপনাকে তার আশীর্বাদ থেকে বঞ্চিত করবে। আপনি যতই উপার্জন করুন না কেন, সাফল্য আপনার কাছ থেকে দূরে সরে যাবে। আপনি হয়তো প্রচুর টাকা আয় করছেন, কিন্তু সেই অর্থ কখনোই ধরে রাখতে পারবেন না। যদি সত্যিই আপনি সমৃদ্ধশালী হতে চান, আর্থিক উন্নতি চান, জীবনে সুখ ও শান্তি চান, তাহলে আজ এই মুহূর্ত থেকেই জলের অপচয় বন্ধ করুন। আপনার প্রয়োজন অনুযায়ী যতটুকু দরকার
ঠিক ততটাই জল ব্যবহার করুন। আপনার বাড়ির কল নষ্ট হয়ে টপটপ করে জল পড়ছে, আজই সারিয়ে ফেলুন। আপনার আশেপাশে কেউ জলের অপচয় করছে, তাদেরও বলুন এটা বন্ধ করতে। বিশ্বাস করুন, আপনি যদি এই নিয়ম মেনে চলেন তাহলে খুব বেশি সময় লাগবে না। মাত্র কয়েকদিনের মধ্যেই আপনি নিজের জীবনে আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করবেন। আপনি বুঝতে পারবেন জলের অপচয় আপনার জীবনে কত বড় সর্বনাশ ডেকে এনেছিল। তাই বন্ধুরা, এই সতর্কবার্তা অবহেলা করবেন না। মহাবিশ্ব আমাদের যা দিয়েছে তার মূল্য দিতে শিখুন। জল সংরক্ষণ করুন, প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হন। আপনার জীবন ভালো হবে, সুস্থ থাকবে আপনার পরিবার, আর্থিক উন্নতি আসবেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ মহাবিশ্ব।